যদি একটু লক্ষ্য করেন, এটাই হচ্ছে তোলার উপযুক্ত মাশরুম। এরকম মাশরুম বড় হলে আপনারা মাশরুমটা তুলে ফেলতে পারবেন। এখন আপনারা আসসালামু আলাইকুম প্রিয় উদ্যোক্তা ও কৃষিপ্রেমী ভাই বোনেরা, যারা মাশরুমকে ভালোবাসেন, মাশরুমকে পছন্দ করেন, তাদের জন্য এই ভিডিওটা। যারা ভবিষ্যতে মাশরুম সাথে থাকতে চান তাদের জন্য ভিডিওটা। তো আমি আজকে দেখাবো আপনাদের কেমন বড় হলে আপনারা মাশরুমটা তুলবেন, ঠিক কিভাবে তুলবেন, কিভাবে বুঝবেন মাশরুমটা তোলার আসলে উপযুক্ত হয়েছে কিনা বা কখন তোলার উপযুক্ত হবে। তো যদি এই পাতাটার দিকে আপনারা একটু খেয়াল করেন, তাহলে দেখবেন এই পাতার কিনারাটা কিন্তু একটু পাতলা হয়ে গেছে। এই দেখেন পাতার কিনারাটা কিন্তু পাতলা হয়ে গেছে, কেমন কালার হয়েছে আপনারা কিন্তু বুঝতে পারছেন দেখলেই। ঠিক এই রকম অবস্থা মাশরুমটা কিন্তু আর বড় হবে না। এই যা বড় হওয়ার এটা কিন্তু বড় হয়ে গেছে। তো দেখেন এই যে পাতার কিনারাটাগুলো কিন্তু একেবারেই পাতলা হয়ে গেছে। এই রকম পাতলা হয়ে গেছে মানে এই মাশরুমটা আর রাখা যাবে না, এখনই তুলে ফেলতে হবে, বা এটাই হচ্ছে তোলার উপযুক্ত মাশরুম। এই যে আপনারা বলেন না যে ভাই কখন তুলবেন, দেখেন পাতার কিনারার দিকে যদি একটু লক্ষ্য করেন, এটাই হচ্ছে তোলার উপযুক্ত মাশরুম। এরকম মাশরুম বড় হলে আপনারা মাশরুমটা তুলে ফেলতে পারবেন। এখন আপনারা কতটুকু বড় হলে মাশরুমটা তুলবেন, কিভাবে মাশরুমটা তুলবেন সে বিষয়ে আপনাদের প্রশ্ন থাকতে পারে। আপনারা এই মাশরুমের পাতাটা ধরবেন, ধরে মোচড় দিয়ে ভেঙে ফেলবেন।